ডাকসু নির্বাচনের পর রাজনীতিতে বিরাট ঘটনা শুরু হয়ে যাচ্ছে। বিএনপির দিন শেষ। এই নির্বাচন পরবর্তী ডাকসু জাকসু নির্বাচন পরবর্তী সিচুয়েশন, জামাত চরমনে এনসিপি অত্যন্ত সতর্কভাবে খুব দ্রুত কাজে লাগাচ্ছে, বিএনপিকে খেয়ে দিচ্ছে। বিএনপির স্বপ্ন, বিএনপির রাস্তা সব জয় বাংলা হয়ে যাচ্ছে। দর্শক, ঘটনা হচ্ছে জামাত চরমনাই এনসিপি যুগপৎভাবে আরো অনেক দল, এবি পার্টি, খেলাফত আরো আছে, যুগপৎভাবে মাঠে নামছে। এই মাঠে নামাটা সরল তাৎপর্য হচ্ছে বিএনপির বিরুদ্ধে মাঠে নামছে। সবকিছু বাদ, জাতীয় নির্বাচন কারচুপি করে ক্ষমতা আসবো, পিয়ার মানি না, স্থানীয় সরকার নির্বাচন চায় স্বাধীনতা বিরোধীরা, না। ডাকসু জাকসুর পর বিএনপির খাওয়া শেষ। এবার যুগপৎভাবে খুব দ্রুত সময়ের মধ্যে জামাত চরমনাই এনসিপি, এবি পার্টি এরা সবাই মাঠে নেমে এবং একে একে দেখবেন বিএনপির মিত্ররাও এই জামাত চরমনাই এনসিপি বলায় চলে আসবে। আসলে জামাত এনসিপি এক হলে বাংলাদেশের রাজনীতিতে বিএনপির সন্ত্রাস, চাঁদাবাজ, ভারতের দালালি এটা ধ্বংস করে দেওয়া সম্ভব। বিএনপির অবস্থা হবে জাতীয় পার্টির মতো। তো এটা খুব তাৎপর্যপূর্ণ মুভ, রাজনীতিতে অলরেডি সারা জাগিয়েছে যে 4 দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামাত এনসিপি সহ 8 দল। ভেরি সিগনিফিকেন্ট। জামাত এনসিপি সহ 8 দল, এই 8 দল কার্যত জনগণের 80-85% মানুষের প্রতিনিধিত্ব করে। অতএব অধিকাংশ জনগণ রাজপথে নামছে, যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে। কি দাবিতে কি বিস্তারিত আসছি। মানে বিএনপির দিন শেষ। ভাই যারা বিএনপি করেন, ওই পিরোজপুরে দেখেছেন না 50 জন একসাথে জামাতে যোগ দিয়েছে, ওগুলো ছাড়েন ভাই, লাভ নাই। ডাকসু জাকসুতে প্রমাণিত হয়েছে বিএনপির খাওয়া নাই। যেমন জাকসুতে এখন পর্যন্ত ফলাফল আমি পাইনি যখন এই বক্তব্য রেকর্ড করছি, কিন্তু শিবিরের জয় জয়কার এবং অন্য স্বতন্ত্র বাকসাস এরাও কিছুটা ভালো করছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের শুধু জগন্নাথ হলে ভিপি হয়েছে। মজা না যে শুধু জগন্নাথ হলে ছাত্র দল জিতে? এটা জাতীয় রাজনীতিতে আরো বেশি মানে যাদের জয়টাও একটা বাস, কোন কোন জয় বাস, কোন কোন খাবার বিষ। তো জগন্নাথ হলে ভিপি হয়েছে, ওটা একটা বিষ। জগন্নাথ হলে আবিদ বেশি ভোট পেয়েছে, ওটা একটা বিষ খাওয়ার মতো, খুবই মজার। কিন্তু বাকসাস কিন্তু বেশ কয়েকটা হলে ভিপিজিএস হয়েছে এবং শিবিরের সাথে তারাও কিছুটা জয় পেয়েছে, ছাত্রদল কিন্তু পায়নি। জাহাঙ্গীরনগরও ছাত্রদলের কোনো অস্তিত্বই নাই, শিবির বাকসাস স্বতন্ত্র। অতএব এই বিএনপি করে লাভ নাই। আমি যেটা বলি যে আওয়ামী লীগ পালিয়েছে, সাথে বিএনপির সফলতাও নিয়ে গেছে। কারণ এই দুই দলই হচ্ছে একই বন্দোবস্তে, লুটপাটের বন্দোবস্তের চাঁদাবাজ এবং সন্ত্রাসের দল। তো এক সন্ত্রাস পালিয়েছে, আর এক সন্ত্রাস বাংলাদেশের জনগণ কখনো টলারেট করবে না। তো পুরো রাজনীতি বদলে দিতে এই সিদ্ধান্ত, 4 দাবিতে যুগপৎ কর্মসূচি 8 দলের, এটা অসাধারণ সময় উপযোগী। এটা বিএনপির জন্য কঠিন চাপ, বিএনপির রাজনীতি অস্তিত্ব সংকটে ফেলবে। কারণ বিএনপি যে স্ট্র্যাটেজি ছিল যে খুব দ্রুত সিস্টেম করে একটু জাতীয় নির্বাচন আয়োজনের ক্ষমতাটা নিতে পারলে হয়, তারপরে মজা বুঝাবো, কিন্তু সেই স্বপ্নই বাস্তবায়ন হবে না। আমি তো যখন রোডম্যাপ দিয়েছে যে ফেব্রুয়ারিতেই নির্বাচন, প্রথম সপ্তাহে আমি বলেছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এই যে জামাত চরমনাই এনসিপি সহ 8 দলের যে 4 দাবি, যেটা নিয়ে যুগপৎ আন্দোলন করতে যাচ্ছে, এই 4 দাবির একটা ব্যাখ্যা হচ্ছে ফেব্রুয়ারিতে এইভাবে নির্বাচন হবে না। রাজনীতির ডিসপিউট এভাবে সমাধান হবে না। ফাঁক করে বিএনপি চাপ দিয়ে ডক্টর ইউনূসের মাধ্যমে এটা করিয়ে নেবে, এটা হবে না। হয়তোবা গণভোট পর্যন্ত যেতে হবে। অসাধারণ। দর্শক, অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়ন সহ 4 দফা দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামাত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ 8টি রাজনৈতিক দল। শীঘ্রই পৃথক সংবাদ সম্মেলন করে দলগুলো কর্মসূচি ঘোষণা করে। মানে খেলা জমবে, বিএনপি বুঝবে। আচ্ছা, নিজেরা রাজনীতি এমনই, আপনার প্রতিপক্ষ কখনো বসে থাকবে না, আপনার দুর্বলতার সুযোগ নেবে। ওয়াইজ ডিসিশন। বিএনপি ভেবেছিল যে আমাদের আজকে ঠেকায়, ইচ্ছে মতো চাঁদাবাজি করি, আমাদের চাইতে জ্ঞানী বুঝমান কেউ আছে রাজনীতি বুঝে। এখন বুঝেন মজা, এই যে 8 দল মাঠে নামতে যাচ্ছে, এখন ঠেলা লও, দেখি কতদূর কি হয়। হতাশ হয়ে যাবে বিএনপি, চারদিক থেকে অন্ধকার, চারদিক থেকে চাপে অতিষ্ঠ হয়ে চুপসে যাবে। তারেক রহমান দেশে আসতে পারবেন না, শঙ্কা। এবং তারেক রহমানের যে ফেসিবাদী আচরণ চলবে না, ইসলাম ফোবিক আচরণ চলবে না। মিডিয়াগুলো সব তারেক রহমানের লোকজন দখল করেছে, অথচ কোথাও সাক্ষাৎকার দেয় না, দেশি বিদেশি কোনো মিডিয়া সাক্ষাৎকার দেয় না। মানে কি, প্রশ্নের মুখোমুখি হতে চান না।
নিজেকে রাজা বানিয়ে রাখতে চান, চলবে না। বাংলাদেশে এই 24-এর গণঅভ্যুত্থানের পর সেই পুরনো বন্দোবস্তের রাজনীতি চলবে না। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো থেকে এই তথ্য জানা গেছে। অন্য দাবিগুলো হলো সংখ্যানুপাতিক পদ্ধতিতে পিআর, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি, সবার জন্য সমান সুযোগ তৈরি করা এবং ফেসিবাদের দোষর হিসেবে জাতীয় পার্টি যা পাশে 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। এখন জাতীয় পার্টিকে রক্ষা করা বিএনপির আরেকটা বড় এজেন্ডা। আওয়ামী লীগ রক্ষা করা আরো বেশি জরুরি ছিল, কিন্তু আওয়ামী লীগও রক্ষা করতে পারেনি, জাতীয় পার্টি রক্ষা করতে পারবে না। জাতীয় পার্টি নিষিদ্ধ হবে, দ্যাট ইজ নিশ্চিত। জানা গেছে কয়েক দফা বৈঠকের পর জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন সহ এর ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সহ 4 দফা দাবিতে দলগুলো যুগপৎ কর্মসূচির বিষয়ে একমত হয়েছে। দেখেন এখানে এই জুলাই সনদের আইনি ভিত্তি বা জুলাই সনদ বিষয়ে শিশির মনির যে বক্তব্য দিয়েছেন, ওই বক্তব্য খণ্ডন করার যোগ্যতা ব্যারিস্টার মওদুদ আহমেদ কবর থেকে উঠেও পারবে না, খন্দকার মাহবুব স্যার কবর থেকে উঠেও পারবে না। অতএব শিশির মনির যেটা বলেছেন জুলাই সনদ বিষয়ে এবং এই সরকারের বৈধতার ভিত্তির বিষয়ে, ওই কি আপিল বিভাগের রেফারেন্স ওগুলো কিচ্ছু না, ভুয়া। জুলাই সনদ লাগবে এবং সেটা বাস্তবায়ন হতে হবে, তার ভিত্তিতেই সরকার, তার ভিত্তিতে নির্বাচন। দ্যাট মিনস জুলাই সনদই হবে আগামী সংসদ পর্যন্ত সংবিধান। এটা করতে হবে, কোনো উপায় নেই, মাস্ট। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় যুগপৎ কর্মসূচিতে যুক্ত হচ্ছে জামাত ইসলামী, এনসিপি, চরমোনাই, পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস, মাওলানা আব্দুল বাসিত আজাদ ও আহমদ আব্দুল কাদের নেতৃত্বাধীন খেলাফত মজলিস, নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ, মুজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বাধীন এবি পার্টি এবং সরওয়ার কামাল আইজির নেতৃত্বে বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি। এগুলো ভুল হচ্ছে, সব শ্রেণী তো আছে, হুজুররাও আছে, এনসিপিও আছে, তরুণরাও আছে। আর নতুন রাজনীতি কথা যারা বলে, এনসিপি নতুন ধারার কথা বললো, এরা একদম তারুণ্য এবং স্টুডেন্ট ভিত্তিক দল। আর নতুন ধারা রাজনীতি বাংলাদেশে নিয়ে এসেছে গণ অধিকার পরিষদ এবং এবি পার্টি। মানে সবাই তো এখানে আছে, হুজুর, গায়রে হুজুর, কট্টর ইসলামী, সেমি ইসলামী, সংস্কারপন্থী, তরুণ, সবাই আছে। বিএনপির সাথে আছে কে? বিএনপির সাথে আছে বিএনপি, আছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই লেবার পার্টি, ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান। আর কে আছে? মজা না? কেউ নেই তাদের সাথে। এর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস রোববার সংবাদ সম্মেলন করে যুগপৎ আন্দোলন কর্মসূচি ঘোষণা করে বলে দলীয় সূত্রে যে জানা গেছে। আর অন্য দলগুলি শীঘ্রই কর্মসূচি ঘোষণা করে, মানে খুব দ্রুত, খুব দ্রুত। বিএনপির যে দুর্বলতা, ডাকসু জাকসুতে যে ভরাডুবি, এরপরে খুব দ্রুত পরিস্থিতির ঘুরিয়ে দিচ্ছে এই জামাত, চরমোনাই, এনসিপি সহ সব দল। ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই গাজী আতাউর রহমান তিনি বলেছেন তারা আগামী সোমবার পুরোনো পল্টনে, মানে খুব দ্রুত, আগামী 1 সপ্তাহের মধ্যেই রাজনীতিতে তোল পাড় সৃষ্টি হচ্ছে। 48 ঘন্টার মধ্যেই বড় বড় দলগুলো কর্মসূচি আসছে। বিএনপির দিন শেষ, বিরাট ঘটনা শুরু।